মুসলমানেরা হলো ভাই। রাসূল ঘোষণা করেছেন মুসলমান হলো ভাই ভাই। কাজ কি মুসলমানের? মুমিন বান্দা বান্দার কি কাজ আছে, কি কাজ করতে হবে, আল্লাহ কি দায়িত্ব দিয়েছে, কথাটুকু আমি বলে দেই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি, তোমরা একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুত্তাকি মানুষ আর একজন মুত্তাকির ভাই, একজন ইমানদার বান্দা বান্দি আর একজন ইমানদার বান্দা বান্দির ভাই। ভাইজান, ভাইয়ের কাজ হলো যদি কোনো বাড়িতে বিপদে পড়ে যায়, বিপদে পড়ে বালা মুসিবতে তাদের ভাইয়ের পাশে দাঁড়ানো। শুধু কি তাই? ভাইয়ের দ্বন্দ্ব মিটিয়ে দাও, ভাইয়ের দ্বন্দ্বকে আপোষ করে দাও। ভাইকে তোমরা যদি এই কাজটা করতে পারো, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও বান্দা বান্দি, আমাকে ভয় করো। তুমি যদি এই কাজ করতে পারো, আমার আল্লাহর ঘোষণা হলো ওই বান্দা বান্দির উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ঘোষণা করলেন, আল মুসলিম আখুল মুসলিম। নবীজি ঘোষণা করলেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ভাইজান, ভাইয়ের কি কাজ? মুসলমানের দায়িত্ব কি? যেমন মাথা থেকে পা পর্যন্ত কোন মানুষ যদি একটা হাতের মধ্যে আঘাত পায়, সঙ্গে সঙ্গে সারা শরীরের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, অনুভব করা যায়। ভাইজান, মাথায় আঘাত করলে, ভাইজান, কোন হাতে পায়ে যে কোথাও আঘাত পাও না কেন, এখানে আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সারা শরীরের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। মুসলমান ঠিক তেমনি ভাবে মুসলমানের এক প্রান্তে আছে, সারা দুনিয়ার মধ্যে এক প্রান্তে মুসলমান বিপদে পড়ে গেছে, মুসলমান করে কাফের মুশরিক বেঈমানেরা পাথর নিক্ষেপ করে ভাইজান মুসলমানের উপরে টার্সারিং করতেছে, মুসলমান বিপদে পড়ে গেছে, মুসলমানকে নির্যাতন করে। ভাইজান, আমরা হলাম মুসলমান। বিশ্ব নবী ঘোষণা করলেন, মুসলমান আর এক মুসলমানের ভাই। ভাই আমার বিপদে পড়ে গেছে, যেমন তোমার হাতের মধ্যে যদি কোনো আঘাত পাও, সঙ্গে সঙ্গে সারা শরীরের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, ঠিক একই কায়দায় একজন মুসলমান দেশের এক প্রান্তে যদি বিপদে পড়ে যায়, আর এক মুসলমানের বাংলাদেশ হলো, বাংলাদেশ থেকে এখানে আর মুসলমানের গায়ের মধ্যে আঘাত লাগার কথা, জোরে কথা বলে ঠিক না বেটি? ইমানদার বান্দার, আমরা তো হলাম মুসলমান। এই মুমিন বান্দা বান্দির আর কি কাজ আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নামক আল গ্রন্থখানা দিয়ে আমার আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবীজি, তোমার উপরে আমি এই কোরআনুল কারীম নামক কিতাবখানা আমি নাযিল করেছি। আমি তো একদিনই বলেছি, বিশ্ব নবীজি, তুমি টেনশন করবা না, তুমি কান্নাকাটি করো না। যখন যা প্রয়োজন, যখন যা তোমার দরকার, আমি তখনই আমার পার্লামেন্ট থেকে তোমার কাছে পৌঁছায় দেবো। সুবহানাল্লাহ। তাই তোমার জানার নবী কথা বলতে পারে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দেয়, আমার হাবিব যত কথা বলুক না কেন, যত
যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পার্লামেন্ট থেকে রাসূলের কাছে জিবরাইলকে না পাঠায়, এতক্ষণ পর্যন্ত আল্লাহর পারমিশন ছাড়া বিশ্ব নবী যে কোনো কথা মানুষের কাছে বলে না। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস তোরা দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস তোরা দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। হায় রে সাগর আকাশ বাতাস তোরা দেখবি যদি আয়।